নমস্কার, আমি আপনাদের নীল। সবাই কেমন আছেন? শোনো, এই ভিডিওটা যদি তুমি হঠাৎ করে খুলে থাকো তাহলে জানবে হঠাৎ বলে কিছু হয় না। মা কালী যাকে ডাকেন সেই এখানে আসে। তুমি আয়নায় প্রতিদিন নিজের মুখ দেখো, কিন্তু কখনো ভেবে দেখেছো এই ছোট ছোট তিলগুলো আসলে তোমার জীবনের নীরব ভাষা? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দেহটা ঈশ্বরের লেখা একখানা পুঁথি। আজ আমি সেই পুঁথির কয়েকটা পাতা খুলবো তোমার সামনে। অনেকে বলেন, তিল দিয়ে কি বা বোঝা যায়? ভবিষ্যৎ কি তিল বলে দেয়? শোনো, বিশ্বাস করো বা না করো, কিন্তু হাজার বছর ধরে সামুদ্রিক শাস্ত্র, জ্যোতিষ আর চেতনার বিজ্ঞান একটাই কথা বলছে, দেহে কোনো চিহ্ন অকারণে হয় না। কপালের তিল, চোখের কানের দাগ, নাকের ডগার চিহ্ন, এসবই পূর্ব জন্মের কর্ম, বর্তমান জীবনের শিক্ষা আর ভবিষ্যতের সতর্ক সংকেত। যদি মন বলে এখানে কিছু আছে, তাহলে আমাদের সঙ্গে শেষ অবধি থেকো। এখন এক এক করে শরীরের ভাষা শুনি। শরীরের তিল কখনোই শুধুই তিল হয় না, এগুলো হলো তোমার পূর্বজন্মের কর্মফল, বর্তমান জীবনের সংকেত আর ভবিষ্যতের দিক নির্দেশ। এখন আমি যা বলতে চলেছি তা আয়নার মতো সামনে দাঁড়িয়ে তুমি বহুবার দেখেছো, কিন্তু কখনো বোঝনি। কপালের একটা ছোট তিল, গালের এক কোণে কালো দাগ, অথবা পায়ের তলায় সেই চিহ্ন, এসবই মা কালীর ভাষায় লেখা সংকেত। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দেহই হলো আত্মার মানচিত্র। আজ সামুদ্রিক শাস্ত্রের আলোয় আমি তোমাকে সেই মানচিত্র পড়তে শেখাবো। কিন্তু শোনো, এই ভিডিওটা হালকাভাবে শোনা যাবে না, কারণ শেষের দিকে এমন এক সত্য আসছে যেটা অনেকের জীবন কাঁপিয়ে দেবে। আর হ্যাঁ, যদি তুমি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এটা অতি শুভ মুহূর্ত সাবস্ক্রাইব করার জন্য, কারণ যাদের জীবনে প্রশ্ন বেশি তাদেরই এখানে ডাকা হয়। চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকের আধ্যাত্মিক যাত্রা। ওং রিং ক্রিং কালিকাওই নমঃ। ওং তৎসৎ। এখন শোনো খুব মন দিয়ে, তোমার কপাল এটা শুধু মুখের অংশ নয়, এটাই তোমার ভাগ্যের দরজা। কপালের ঠিক মাঝখানে তিল থাকলে তুমি জন্মগতভাবে শান্ত, সৌম্য, কিন্তু ভিতরে ভিতরে অদম্য। তুমি সহজ মানুষ নও, তুমি গভীর, আর এই গভীরতাই অনেক সময় মানুষ বুঝতে পারে না। ডান দিকে তিল থাকলে তুমি জানো কিভাবে সুযোগকে অর্থে বদলাতে হয়। এরা ব্যবসা, ম্যানেজমেন্ট, কৌশলে এগিয়ে যায়। বাম দিকে হলে মন নিজের কথা শোনে, শখ, অনুভূতি, আবেগ সব কিছুকে তুমি গুরুত্ব দাও। ভুরুর মাঝখানে তিল, তাহলে জেনে রাখো নেতৃত্ব তোমার রক্তে। কিন্তু এখানেই শেষ নয়, ডান ভুরুতে তিল থাকলে বিবাহিত জীবনে তুমি আশীর্বাদ বহন করো। মা শারদা বলতেন, যেখানে দায়িত্ব সেখানেই ঈশ্বর। এখন আসছি চোখে। ডান চোখে তিল মানে তুমি সত্যকে লুকাতে পারো না, মিথ্যে তোমার গলায় আটকে যায়। বাম চোখে তিল থাকলে তুমি অনেক কিছু হাসি দিয়ে ঢেকে রাখো, কিন্তু ভিতরে জমে থাকে চাপ। নাকের মাঝখানে তিল থাকলে এই মানুষগুলো খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, ফলে জীবনেও ওঠানামা বেশি। নাকের ডান দিকে তিল থাকলে কম পরিশ্রমে বেশি ফল লাভ করেন। বাম দিকে থাকলে কঠিন পরিশ্রম, ধীরে ফল। ঠোঁটে তিল থাকলে খাবারের সঙ্গে আবেগ জড়িয়ে যায়, আর ঠোঁটের চারপাশে হলে কামনা প্রবল হয়। কিন্তু শোনো, কামনা খারাপ নয়, নিয়ন্ত্রণ না থাকলেই সবকিছুরই সমস্যা হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শক্তিকে দমন নয়, পরিচালনা করো। বুকে তিল থাকলে সাবধান, এই মানুষগুলো আবেগে সিদ্ধান্ত নেয়। মাঝখানে হলে ফুসফুস, শ্বাস, চাপ, এই তিনটে বিষয় খেয়াল রাখতে হবে। নাভি এটা সৃষ্টি ও ভাগ্যের কেন্দ্র। নারীর নাভিতে তিল থাকলে বিবাহ ও সন্তান সুখ শক্তিশালী। পুরুষের বাম নাভিতে তিল থাকলে অর্থ স্থিতি আসে বয়সের সঙ্গে। পেটে তিল, এরা নিজের বংশের নিয়ম ভাঙে নতুন পথ তৈরি করে। কিন্তু এখানেই রহস্য, সবাই সেই পথ সামলাতে পারেন না। উরু, জানু বা পা, এগুলোতে তোমার জীবনের গতি বোঝায়। ডান উরুতে তিল সাহসী, ঝুঁকে নিতে জানে। পায়ের তলায় তিল ভ্রমণ তোমার নিয়তি। নিতম্বে তিল থাকলে এই মানুষগুলো ভিতরে খুব প্রাণবন্ত। গুপ্তাঙ্গে তিল থাকলে তুমি গভীর অনুভূতির মানুষ, রোম্যান্টিক, কিন্তু সহজে সবাইকে বিশ্বাস করো না। এটা শক্তি, কিন্তু নিয়ন্ত্রণ চাই। এখন নিজেকে প্রশ্ন করো, এই কথাগুলো কি কোথাও তোমার সঙ্গে মিলে গেল? মিলে গেলে ভয় পেও না, কারণ চিহ্ন মানেই নিয়তি নয়, চিহ্ন মানে দিক নির্দেশ। মা কালী হাত ধরে আছেন, কিন্তু হাঁটতে তোমাকেই হবে। কমেন্টে লেখো তোমার তিল কোথায় আছে আর কোন কথাটা সবচেয়ে গভীর মনে হলো তোমার। এই ভিডিওটা কাউকে পাঠাও যার জীবনে উত্তর দরকার। আর যদি মন বলে এখানে শান্তি আছে, তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ইটস নিউজ 01 কে। আমি আবার আসবো নতুন সংকেত নিয়ে, নতুন আলো নিয়ে। জয় মা।
শোনো, এই ভিডিওটা যদি তুমি হঠাৎ করে খুলে থাকো তাহলে জানবে হঠাৎ বলে কিছু হয় না। মা কালী যাকে ডাকেন সেই এখানে আসে। তুমি আয়নায় প্রতিদিন নিজের মুখ দেখো, কিন্তু কখনো ভেবে দেখেছো এই ছোট ছোট তিলগুলো আসলে তোমার জীবনের নীরব ভাষা? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দেহটা ঈশ্বরের লেখা একখানা পুঁথি। আজ আমি সেই পুঁথির কয়েকটা পাতা খুলবো তোমার সামনে। অনেকে বলেন, তিল দিয়ে কি বা বোঝা যায়? ভবিষ্যৎ কি তিল বলে দেয়? শোনো, বিশ্বাস করো বা না করো, কিন্তু হাজার বছর ধরে সামুদ্রিক শাস্ত্র, জ্যোতিষ আর চেতনার বিজ্ঞান একটাই কথা বলছে, দেহে কোনো চিহ্ন অকারণে হয় না। কপালের তিল, চোখের কানের দাগ, নাকের ডগার চিহ্ন, এসবই পূর্ব জন্মের কর্ম, বর্তমান জীবনের শিক্ষা আর ভবিষ্যতের সতর্ক সংকেত। যদি মন বলে এখানে কিছু আছে, তাহলে আমাদের সঙ্গে শেষ অবধি থেকো। এখন এক এক করে শরীরের ভাষা শুনি। মাথার ডান দিকে তিল থাকলে যে মানুষগুলো নেতৃত্বের জন্য জন্মায়, রাজনীতি, প্রশাসন, সমাজ, সব জায়গায় এদের প্রভাব থাকে। তিল যদি লাল বা সবুজ হয়, সামুদ্রিক শাস্ত্র বলে এরা ক্ষমতায় খুব কাছে যায়। কিন্তু বাঁ দিকে তিল এই মানুষগুলো স্বাধীন চেতা, ভ্রমণ প্রিয়, অনেক সময় সম্পর্কে বাঁধন মানতে চায় না। পুরুষের মাথার পিছনে তিল থাকলে সে স্ত্রীকে ভালোবাসে, অর্থ আসে, কিন্তু সমাজ তাকে ঠিকভাবে নেয় না। এরপর আসি কপালে। কপাল হলো ভাগ্যের দরজা। ডান কপালের তিল ঈশ্বর বিশ্বাসী, দানশীল, অর্থ ও সম্মান দুটোই আসে। বাঁ দিকে তিল আর কপাল সরু হলে নিজের স্বার্থ আগে আসে। এরা খারাপ নয়, কিন্তু একটু আবেগ কম। চোখের পাতা ও ভুরুতে, চোখের পাতার মাঝখানে তিল, অর্থ আসে কিন্তু ধীরে। ডান চোখের পাতায় তিল অল্প বয়সে বিয়ে, স্ত্রী ভাগ্য জাগিয়ে দেয়। বাঁ চোখের পাতায় তিল উপার্জন হয় কিন্তু সঞ্চয় থাকে না। এদের জীবনে টানাপোড়েন অনেক বেশি। ডান ভুরুতে তিল থাকলে কর্মফল ভালো, নিজের কাজ নিয়ে গর্ব করে। বাঁ ভুরুতে তিল থাকলে জীবন সাধারণ, কিন্তু হিংসা ভিতরে জমে থাকে। দুটো ভুরুর মাঝখানে তিল থাকলে সংসারে অশান্তির শিক্ষা আসে। এটা শাস্তি নয়, এটা শেখার সুযোগ। এবার বলবো চোখের কথা। ডান চোখে তিল সহজে টাকা আসে, বাঁ চোখে তিল রাগ প্রবল, সম্পর্কে গোপন জটিলতা তৈরি হয়। এখানেই থেমো না, নিজেকে প্রশ্ন করো, রাগটা কি তুমি নিয়ন্ত্রণ করছো নাকি রাগই তোমাকে চালাচ্ছে? এবার বলবো কানের কথা। কানের সামনে তিল সচ্ছল জীবন, কিন্তু খরচের লাগাম নেই। কানের পিছনে তিল ধনী পরিবারের সঙ্গে সম্পর্ক বা বিয়ে হবে। নাকের ডগায় তিল চিন্তাশীল কিন্তু রাগী ও অহংকারী। ডান নাকে তিল অল্প পরিশ্রমে বড় লাভ। বাঁ নাকে তিল এই মানুষগুলোকে জীবন বারবার পরীক্ষা নেয়, কিন্তু মনে রেখো, পরীক্ষা মানেই ব্যর্থতা নয়। চিবুক এবং জিবে। ডান চিবুকে তিল সংবেদনশীল, পরিবার প্রিয়, দীর্ঘ জীবন। বাঁ চিবুকে তিল চাপা কষ্ট, কিন্তু শেষ বয়সে শান্তি। জীবের মাঝখানে তিল পড়াশোনা ও স্বাস্থ্যে বাধা। জীবের ডগায় তিল বক্তৃতা, শক্তিশালী, বুদ্ধিমান এবং ভোজনপ্রিয়। ঘাড় ও কাঁধ, ঘাড়ে তিল ভুল পথে যাওয়ার সম্ভাবনা, কিন্তু সচেতন হলে জীবন ঘুরে যায়। ডান কাঁধে তিল সাহসী, দায়িত্ববান। বাঁ কাঁধে তিল ঝগড়ুটে, মনোভাব সম্পন্ন। পেট, হাত বা পা। ডান পেটে তিল অসুস্থতার ইঙ্গিত, বাঁ পেটে তিল হিংসা নিয়ন্ত্রণ করা জরুরি। নাভির কাছে তিল ভোজন রসিক। ডান তালুতে তিল বুদ্ধি ও কর্মশক্তি। বাঁ তালুতে তিল অর্থ ভাগ্য খুব জোরালো। আঙুলে তিল জীবনে বাধা আসে, কিন্তু সেই বাধাই মানুষ বানায়। ডান পায়ের কাফে তিল সাফল্য, বাঁ পায়ের তিল বিদেশ যাত্রা। এখন নিজের দিকে তাকাও। এই তিলগুলো তোমার শত্রু নয়, এগুলো তোমার শিক্ষক। মা কালী ভয় দেখান না, তিনি সতর্ক করেন। যদি আজকের কোনো কথা তোমার বুকের ভিতরটা একটু নড়া দিয়ে থাকে, তাহলে কমেন্টে লেখো তোমার তিল কোথায় আর কোন কথাটা তোমাকে ছুঁয়ে গেল। এই ভিডিওটা শেয়ার করো যার জীবনে এর উত্তর দরকার। আর যদি মনে হয় এখানে সত্যিই শান্তি আছে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আমি আবার আসবো নতুন সংকেত নিয়ে, নতুন আলো নিয়ে। জয় মা কালী। আপনার কোন রাশি কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় মা কালী। তুমি কি কখনো মনে করেছো জীবনের অনেক প্রশ্নের উত্তর যেন ঠিক তোমার জন্যই লেখা, কিন্তু কেউ তা ব্যক্তিগতভাবে বুঝিয়ে দেয় না? গোল্ডেন মেম্বারশিপ, যেখানে তুমি আর সাধারণ দর্শক নও, তুমি হবে আমার বিশেষ সদস্য। 30 দিন বিনামূল্যে ব্যক্তিগত পরামর্শ, আমার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ, শুধুমাত্র তোমার জন্য ভিডিও। তোমার বিশেষ দিনে চ্যানেলে তোমার ছবি, ভিডিওতে তোমার নাম, কারণ তুমি গুরুত্বপূর্ণ। এই সম্মান, এই সংযোগ, এই যাত্রা সবার জন্য নয়, যারা প্রস্তুত শুধু তাদের জন্য। এখনই জয়েন বাটনটা ক্লিক করো, গোল্ডেন মেম্বারশিপে যোগ দাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।